জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম। সকলকে নিতাই দরবারে স্বাগত জানাই। আশা করছি নিতাই চাঁদের কৃপায় এবং করুণায় তোমরা সকলেই খুব ভালো আছো এবং ভজনে আছো। আমি এবং প্রভুপাদ দুজনেই কলকাতায় এসেছি খুব বিশেষ জরুরি কাজে। আমাদের কিছু চেক আপের ব্যাপার ছিল, প্রভুপাদেরও কিছু চেক আপের ব্যাপার ছিল, তো সেই সব তো করা হচ্ছেই। তার ফাঁকে আমরা গতকাল সন্ধ্যেবেলায় গিয়েছিলাম দণ্ডপাণিতলা। হ্যাঁ, ঠিকই ধরেছ, চিরাদধি মহোৎসব যেখানে হয় সেই স্থান, এবং রাঘব ভবন দর্শন করতে গিয়েছিলাম। খর্দায় আমাদের কুলের দেবতা শ্যামসুন্দর, রাধা শ্যামসুন্দর দর্শন করতে। তোমাদের সাথে সেই দৃশ্য খানিকটা ভাগ করে নেব এই ভিডিওর মাধ্যমে। দর্শন করো এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর দর্শন করে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো নিতাই দরবার, তারা নিতাই দরবার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দর্শন করি। এই চলে এসেছি আমরা খর্দার শ্যামসুন্দর মন্দিরে। এই জায়গাটি হচ্ছে আমাদের বীরচন্দ্র প্রভু এবং মা গঙ্গার জন্মস্থান। আর এখন আপাতত কুঞ্জবাটিতে আছি। এই কুঞ্জবাটির বারান্দাতেই মা জাহ্নবী বীরচন্দ্র প্রভুকে কিন্তু দীক্ষা দিয়েছিলেন। আর আমরা এসে পৌঁছানো মাত্রই জানি না কেন প্রবল বৃষ্টি এসে গেল। তো যাই হোক, সেই বৃষ্টির জন্য আমরা এখানটায় খানিকক্ষণ অপেক্ষা করেছিলাম। তো তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিই। দেখো, এখানেই আমরা বেশ খানিকক্ষণ অপেক্ষা করার পর তারপরে আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকেছি। এখানে আসলে একটা সত্যি আলাদা অনুভব হয়। তো বৃষ্টি একটু ধরাতে এইবারে চলো একটুখানি আমরা দর্শন করতে এগোচ্ছি। প্রত্যেকবারই যখন এই গেটটা দিয়ে ঢুকি বেশ একটা অন্যরকম অনুভূতি। এই হলো শ্যামসুন্দর। বারান্দা থেকে ছবি তুলিনি, বাইরে থেকেই ছবি তুলেছি যতটুকু দর্শন করাতে পারি। এই হচ্ছে নিতাই চাঁদের সেবিত বিগ্রহ, আমাদের বংশের ঠাকুর। করলে তোমরা নিত্যানন্দ প্রভুর সেবিত বিগ্রহ, নিত্যানন্দ বংশের কুলের ঠাকুর। প্রতি বাংলা মাসের 12 তারিখ আমাদের সেবা থাকে। আমরা নবদ্বীপ থেকে আসতে পারি না, কিন্তু কলকাতায় আমাদের যিনি দাদু প্রভু আছেন, আমার দাদু শ্বশুর প্রভুপাদ বীরচন্দ্র গোস্বামী, তিনি এই দায়িত্ব খুব সুষ্ঠুভাবে পালন করেন। যাই হোক, এবার চলো খর্দা থেকে যাই পানিহাটি, দণ্ড মহোৎসবের স্থান দর্শন করি এবং রাঘব পণ্ডিতের ভবন দর্শন করি। বসিয়ে আছেন প্রভু যেন কোটি সূর্যোদয় করে, সেই বটবৃক্ষ। এইখান থেকে নিতাই চাঁদের প্রথম নাম প্রেম প্রচার। হ্যাঁ, জয়নিতাই অনেকেই হয়তো তোমরা অনেকবার এসেছো এই জায়গায়, কিন্তু আমার এই প্রথম আসা। এর আগে সৌভাগ্য হয়নি। আসলে যার স্থান তিনি না ডাকলে, তিনি না চাইলে তো আসা হয় না। তাই এখন হয়তো আমার সময় হয়েছে দর্শন করার, তাই এখনই দর্শন করতে পারলাম। এই সেই বৃক্ষ, যে বৃক্ষতলায় নিতাই চাঁদ আমার বসেছিলেন, কোটি সূর্য সম বসেছিলেন, এবং এই সেই জায়গা যেখানে কৃপা করলেন জগৎবাসীকে। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এই জায়গাটায় আসার পর আমার যে কি অদ্ভুত অনুভব হলো এবং মনের মধ্যে যে কি হাহুতাশ হলো, যে এই সেই জায়গা নিতাই চাঁদ যেখানে সবাইকে কৃপা দৃষ্টি দিলেন, কৃপা প্রসাদ দিলেন। আর দেখো, আমার মতো অধম পড়ে রইল, তার আর কৃপা হলো না। এই অনুভবটা এখানে আসার পর ভীষণ বেশি হচ্ছিল। তোমরা যারা এর আগে দর্শন করেছো বা চিরাদধি উৎসবে যারা প্রতি বছর আসো, যাদেরকে কৃপা করে নিতাই চাঁদ প্রতি বছর নিয়ে আসেন, তোমরা কমেন্ট বক্সে জানিও যে আমার এই অনুভূতির সঙ্গে তোমাদের কার কার অনুভূতি মিলে যাচ্ছে। এখান থেকে আমার কোথাও যেতেই ইচ্ছে করছিল না, এত সুন্দর লাগছিল এবং এত ভালো লাগছিল। আর এই গঙ্গা, এই চৈতন্য ঘাট, মহাপ্রভু এখানে এসেছিলেন, এই অবর্ণনীয়। এই তো সেই জায়গা তো কেউ সঙ্গে করে নিয়ে যান না। সেই চরণ ধুলি,
সেই চরণ স্পর্শ আজও এখানে রয়ে গেছে। এই মন্দিরটি এই ঘাটেই পূজিত হচ্ছেন, তৈরি হয়েছে। এরপর সেখান থেকে চলে এলাম আমরা রাঘব ভবনে। এই সেই মধুমালতী তলা মাধবী কুঞ্জ, কি সুন্দর দেখো, দর্শন করো মাধবী কুঞ্জ। জানি অনেকেই এসেছো আগে, কারা দর্শন করেছো কমেন্ট বক্সে জানিও। কি তোমাদের অনুভূতি হয়েছে দর্শন করে অবশ্যই জানিও। আমরা যখন এসে পৌঁছেছি তখন সবেমাত্র রাঘব ভবনে আরতি শুরু হলো। তো আরতি দর্শনের একটু সৌভাগ্য হলো, আরতি দর্শন করলাম। আরতি দর্শন করে বেশিক্ষণ আর থাকতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে যাচ্ছিল, মন্দির বন্ধও হয়ে যাবে। তাই দর্শন করে তারপরে বেরিয়ে এসেছি। রাঘব ভবনের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই আমরা আর রাঘব ভবনের ভেতরে ছবি তুলিনি। তোমাদেরকে বাইরে থেকে একটু দূর থেকে দর্শন করানোর চেষ্টা করব। যারা এখনো আসোনি, দর্শন করোনি, তারা ওইটুকুই দর্শন করো এবং চেষ্টা করো কোনো এক সময় অতি অবশ্যই এখানে দর্শন করতে আসতে। কারণ আমাদের প্রভু নিত্যানন্দ, আমাদের নিতাই চাঁদ প্রায় 3 মাস এই গৃহেই বসবাস করেছিলেন। এই যে দেখো রাঘব পণ্ডিতের সেবিত বিগ্রহ সেবা পাচ্ছেন। এখানে রাঘবের ঝালিতে যে দ্রব্য যায় তারও একটি সুন্দর প্রদর্শনীর ব্যবস্থা আছে। তো এই হলো সামান্য একটু দর্শন তোমাদের সঙ্গে ভাগ করলাম। দর্শন সামান্য, কিন্তু অনুভূতি খুব সুন্দর। ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করে জানিও।